নমস্কার, কুচুর ফ্রাইড ফুডে আপনাদের স্বাগত জানাই। আজ রেসিপিতে আছে নীল ষষ্ঠী কিংবা নীল পুজোর স্পেশাল থালি। আসলে মা আর শাশুড়ি মা বলেন নীল পুজোর দিনকে আমরা নিরামিষ খাই আর ভাতও খাই না, তো তার জন্যে লুচি কিংবা পরোটা খাই। তো আজকে রেসিপিতে আছে লুচি, আলুর দম, ক্যাপসিকাম পনির আর সিমুই। আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আটাটা মেখে রাখবো। বড় কাপে 2 কাপ ময়দা নেব, 1 কাপ আটা নেব আর 2 থেকে 3 চামচ সুজি নেব। স্বাদ অনুসারে নুন দেব আর 1 চামচ চিনি দেব আর 1 চামচ আজওয়াইন দেব, যাতে অনেকেরই লুচি পরোটা খেলে একটু অ্যাসিডিটি প্রবলেম হয়, তো তার থেকে একটু মুক্তি পাওয়া। আর 2 থেকে 3 চামচ ভেজিটেবল অয়েল দিয়ে ভালো করে মেখে রাখবো এইভাবে। আর মাখার সময় দেখবেন যে ময়দাটা মেখে যদি মুঠো করে রাখছেন, দেখছেন এইভাবে ডালা পাকছে কিনা, তাহলে বুঝবেন ভালো মতন ময়ম দেওয়া হয়ে গেছে। তারপরে গরম জল দিয়ে অল্প অল্প করে মেখে রাখবো আটাটা এইভাবে, দিয়ে রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। এবারে ক্যাপসিকাম পনির করার জন্য প্রথমে কিছু ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি আর কিছু পনিরও নিয়ে নিয়েছি আর একটু কাজু বাদামও নিয়ে নিয়েছি আর একটু চাল মগজও নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে একটু দই নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু আদা নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম পনির করার জন্য প্রথমে ক্যাপসিকাম গুলোকে এভাবে হালকা করে ভেজে তুলে রাখছি আর ওই তেলেই পনির গুলোকে একটু ভেজে রাখছি। একটু লাল লাল করে ভেজে নেবেন। আর আমি আগে থেকে না একটু দুধ গরম করে রেখে দিয়েছিলাম, তো এই পনির গুলোকে ভেজে গরম দুধের মধ্যে রেখে দিচ্ছি যাতে পনির গুলো একটু নরম থাকে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ আদা বাটা দিয়েছি আর 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচের থেকে একটু কম লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন দেব আর 1 চামচ চিনি দেব, দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটাকে। এবারে এর মধ্যে দই, চালমগজ আর কাজু বাদাম একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, নিয়ে উপর দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর লাগছে। এইভাবে রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয়। এবারে ভাজা ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেব আর দুধে রাখা পনির গুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে নেব। আর আমার যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এবার দেখুন রান্নাটা যখন অলমোস্ট হয়ে এসছে, উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর একটু কাসুরি মেথিও দিয়ে দেব। দেখুন এটা দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও খুব দুর্দান্ত হয়েছে। আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। চলুন এবার সিমুইটা করে নিই। সিমুইটা করার জন্য কিছু ভাজা সিমুই নিয়ে নিয়েছি আর কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছি। এবারে হাঁড়ি করে আমি একটু 1 লিটার দুধ নিয়েছি, এভাবে ফুটতে দিয়েছি। ভালো করে ফুটে গেলে ভাজা সিমুইগুলো দিয়ে দেবো। দেখুন এভাবে সমস্ত সিমুইটা দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে গেলে এবার ফ্লেভারটা ভালোর জন্য একটু এলাচ দিয়েছি আর একটু কেশরও দিয়ে দিয়েছি, যাতে গন্ধ ভালো হয় আর খেতেও ভালো লাগে। আর এবার একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে উপর থেকে কাজু বাদাম আর কিশমিশও দিয়ে দেব। দেখুন এভাবে নেড়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে।
খুবই সুন্দর খেতে হয়েছে, আপনারা অবশ্যই করবেন। দেখুন, চলুন এবার আলুর দমটা করে নিই। আলুর দম করার জন্য প্রথমে একটু আদা বাটা আর একটু টমেটো বাটা নিয়ে নিয়েছি, আর আগে থেকে আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। এবারে একটু তেল দিয়ে কড়ার মধ্যে আলুগুলোকে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আর উপর থেকে স্বাদ অনুসারে একটু নুন দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দেওয়ার পর এবারে ওই কড়ার মধ্যে একটু গরম মশলা ফোড়ন দেব, গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর একটু আদা বাটা দেব আর একটু টমেটো বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, 1 চামচ চিনি, 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব মশলাগুলোকে। এবারে সমস্ত ভাজা আলুগুলোকে ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। এবার একটু গরম জলও দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে একটু সেদ্ধ হতে দেব। এবারে কমপ্লিট হয়ে গেলে রান্নাটা ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে আলুর দমটা, খেতেও খুবই ভালো হয়েছিল। এভাবে লুচিগুলোকে করে নিই। এবার লেচি কেটে নিয়েছি, এভাবে নিয়ে বেলে নিচ্ছি। দেখুন এভাবে গোল গোল করে বেলে নিচ্ছি, সমস্ত লেচিগুলোকে বেলে নিয়েছি এভাবে গোল গোল করে। এবারে কড়াই তেল গরম করে নেব ভালো করে, নিয়ে এক এক করে লুচিগুলোকে ভেজে নেব। দেখুন কত সুন্দর লুচিগুলো ফুলছে, খুবই সুন্দর হয়েছে লুচিগুলো। দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখতে। কি সুন্দর হয়েছে না? দেখুন, আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো খেতে হবে আর বাড়ির সবাইও খুব খুশি হবে। দেখুন এইভাবে পরিবেশন করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তবে আজকের জন্য এইটুকু, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।